I have done some serious research before making this video. Let's talk about high porosity hair. Now, আমরা high porosity hair care নিয়ে কথা বলার আগে আমাদের জানতে হবে what is high porosity hair. High porosity hair হলো সেগুলো যাদের চুলের কিউটিকলস গুলো সবচেয়ে বেশি লুজ থাকে অথবা যেটা বলে চুলের ছিদ্র সবচেয়ে বেশি ফাঁকা বা গ্যাপ বেশি থাকে। এই ধরনের চুলে কি কি প্রবলেম হতে পারে? এই ধরনের চুলে যে প্রবলেমগুলো মোস্টলি দেখা যায় সেটা হলো ফ্ল্যাট হেয়ার, গ্রিসি হেয়ার, বাট এট দ্য সেম টাইম ড্রাই হেয়ার, নো শাইন অ্যান্ড চুল খুব বেশি ফ্রিজি হয়ে যায়, তার উপরে চুলের জট খুব বেশি লাগে। অ্যান্ড এই টাইপের হেয়ার কেয়ার কাইন্ড অফ ট্রিকি কারণ এই হেয়ার গুলোতে যত তাড়াতাড়ি হলো প্রোডাক্ট গুলো অ্যাবজর্ব হয় তত তাড়াতাড়ি প্রোডাক্ট গুলো চুল থেকে বের হয়ে যায়। অর্থাৎ চুল তার ন্যাচারাল ময়েশ্চার অ্যান্ড যেসব অ্যাডেড ময়েশ্চার লাইক প্রোডাক্ট ময়েশ্চার থাকে অ্যাড করা হয় ওগুলো চুল থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। সেই ক্ষেত্রে কি হয় যে আমরা দেখা যায় যে চুলের জন্য অনেক কিছু ইউজ করতেছি, অনেক কিছু অ্যাপ্লাই করতেছি, বাট খুব বেশিক্ষণের জন্য থাকছে না। অ্যান্ড ফর দ্যাট রিজন আমি আজকে কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন দিব অ্যান্ড কিভাবে একটু বেটার কেয়ার করা যায় সেটা বলবো। বাট তার আগে আমি বলে রাখতে চাই যে এগুলো থেকে আমার খুব বেশি পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, এগুলো বেসড অন মাই রিসার্চ, কারণ আমার যেহেতু লো পোরোসিটি হেয়ার আমি এই জিনিসটা ডিরেক্টলি এক্সপিরিয়েন্স করিনি। হাই পোরোসিটি হেয়ারে যেটা করতে হবে সেটা হলো আমাদের একটু থিক কনসিস্টেন্সির অয়েল চুজ করতে হবে যেন আমাদের চুল ভালো করে অ্যাবজর্ভ করে এন্ড চুল থেকে তাড়াতাড়ি বের না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এন্ড কোকোনাট অয়েল। এই তিনটা অয়েলই আমাদের চুলের জন্য অনেক ভালো। হাই পোরোসিটি হেয়ার কিন্তু হেয়ার ব্রেকেজ খুব বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে রেগুলার অয়েলিং ইজ আ মাস্ট। এভরি টাইম শ্যাম্পু করার আগে অন্তত 20 মিনিট যে কোনো অয়েল অথবা এই তিনটা অয়েল মিক্স করে চুলে দেওয়া যায়। তাছাড়াও যাদের হেয়ার ফলের প্রবলেম থাকে তারা এই অয়েলগুলোর সাথে রোজমেরি অয়েল মিক্স করে ইউজ করতে পারে। তারপর আসে শ্যাম্পু। শ্যাম্পু অবশ্যই শুধুমাত্র আমাদের স্ক্যাল্পে করতে হবে, নট হেয়ার লেন্থে। স্ক্যাল্প বলতে এই জায়গাটা, হেয়ার লেন্থে করলে চুলটা কিন্তু আরো বেশি ফ্রিজি হয়ে যেতে পারে। ইন দ্যাট কেস আমাদের এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে, সেগুলো স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। তারপরে আসে কন্ডিশনার। কন্ডিশনারে আমাদের এমন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কাইন্ড অফ থিক বাটারি টাইপ কনসিস্টেন্সি লাইক শিয়া বাটার, এই টাইপের কন্ডিশনার গুলো ইউজ করতে হবে এন্ড অলওয়েজ কন্ডিশনার ইউজ করতে হবে। এভরি টাইম ইউ শ্যাম্পু ইউজ আ কন্ডিশনার। একটা হোমমেড টিপস শেয়ার করেছিলাম, সেটা হলো যে কন্ডিশনারের সাথে হেয়ার সিরাম বা হেয়ার অয়েল মিক্স করা, যেটার কারণে হলো চুলের ময়েশ্চারটা আরো বেশি থাকে। যাদের হলো হাই পোরোসিটি হেয়ার তারা এই জিনিসটাও অ্যাপ্লাই করতে পারেন। তারপরে যেটা আসে কন্ডিশনার 2 থেকে 5 মিনিট রেখে আমরা শাওয়ার করে নিলে দেন আমাদের মাস্ট লিভিং কন্ডিশনার ইউজ করতে হবে। এবার আসি কি টাইপের ট্রিটমেন্ট এন্ড কি টাইপের হেয়ার মাস্ক ইউজ করা যেতে পারে। ট্রিটমেন্ট বলতে প্রোটিন ট্রিটমেন্ট হাই পোরোসিটি হেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রোটিন হেয়ারটাকে স্ট্রং করবে, হেয়ার ব্রেকেজ থেকে হলো চুলটাকে বাঁচাবে। তো আপনারা পার্লার বা স্যালনে গিয়েও যে কোনো প্রোটিন ট্রিটমেন্ট নিতে পারেন বা অ্যাট হোম প্রোটিন ট্রিটমেন্ট নিতে পারেন। সেটা হলো ডিম অ্যান্ড ইয়োগার্ট মিক্স করে উইথ সাম অয়েল লাইক অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, এগুলো মিক্স করে স্ক্যাল্পে, এই ডিআইওয়াই গুলো কিন্তু আমাদের স্ক্যাল্পেও ইউজ করা যায় অ্যান্ড আদার হেয়ার মাস্ক গুলো স্ক্যাল্পে ইউজ না করলেও চলে। সো এই ক্ষেত্রে যেটা করবেন যে ওয়ান্স আ উইক অর মাসে জাস্ট 2 বার এই প্রোটিন ট্রিটমেন্টটা নিবেন অথবা অ্যাট হোম প্রোটিন ট্রিটমেন্ট করবে। তাছাড়াও যেটা করতে পারেন আরেকটা অল্টারনেটিভ হলো ডিমের কুসুম অ্যান্ড কন্ডিশনার মিক্স করে হেয়ার লেন্থে অ্যাপ্লাই করা। এটা চুলের জন্য খুবই বেনিফিশিয়াল। অ্যান্ড কিছু শিয়া বাটার অ্যান্ড গুড ফর হাই পোরোসিটি হেয়ারের যে হেয়ার মাস্ক গুলো আছে সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এই সবগুলোই হাই পোরোসিটি হেয়ারের জন্য খুবই ভালো, কারণ এদের কিছুতে আছে হলো শিয়া বাটার, কিছুতে আছে হলো সিলিকন। যে ক্ষেত্রে কি হয় যে চুলে অ্যাপ্লাই করার পরে সিলিকনের একটা কোট পড়ে যায় চুলে অ্যান্ড চুলের যে ময়েশ্চার গুলো আছে সেটাকে হলো বের হতে দেয় না। তার উপরে যদি হেয়ার অয়েল বা লিভিং কন্ডিশনার দিয়ে সিলিং করে নেয় দেন কিন্তু চুলটা অনেক শাইনি অ্যান্ড লেস ফ্রিজি হয়। আরো কিছু এক্সট্রা টিপস হলো সিল্ক পিলোকেস। নর্মালি সিল্ক পিলোকেস সব হেয়ার টাইপের জন্য ভালো, বাট হাই পোরোসিটি হেয়ারের জন্য সিল্ক পিলোকেস ইউ ক্যান সে আ মাস্ট, কারণ সিল্ক পিলোকেস হলো চুলটাকে ব্রেকেজ থেকে বাঁচায়। যেহেতু হাই পোরোসিটি হেয়ার ব্রেকেজ বেশি হয় সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে সিল্ক পিলোকেস। তাছাড়াও অলওয়েজ ঠান্ডা পানি ইউজ করতে হবে, প্রোটিন ট্রিটমেন্ট ইউজ করতে হবে, অ্যান্ড আই হোপ দিস হেল্প।